খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার মধ্যে অবস্থান করেন। জেলের মধ্যে জেলের আসামি হয়ে ঢোকেন। বড় কোনো অপরাধ করেন নাই। অপরাধ হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান স্থাপন করার জন্য খুবাইবের জেল হয়ে যায়। জেল হাজতের মধ্যে খুবাইব থাকেন। জেল হাজতের মধ্যে খুবাইবকে খাবার দেওয়া হয়। কোনো খাবারে খুবাইব হাত দেন না, কোনো খাবার স্পর্শ করেন না। খাবার কোথায় পায় দেখার জন্য এবার জাইনাব দেখেন এই খাবার কোন জায়গা থেকে আসলো। এবার দেখে খুবাইবের যখন ক্ষুধার প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, জেলখানার মধ্যে কারা যেন সে খাবার দিয়ে যায়। কারা খাবার দেয় এই খবর নেয়ার পরে দেখে কি কি ফলমূল খাবার দেয়। খাবার দেয় আঙুর, খাবার দিয়ে যায় আপেল, খাবার দিয়ে যায় বেনানা। জান্নাতি ফলগুলো খাবার হিসেবে জেলের মধ্যে আসে। তাহলে এই খাবারগুলো এই সময় বাজারে কোথায় পাওয়া যায়? জয়নাব লোক লাগিয়ে দেয়, খুঁজে দেখো কোন বাজারে এত সুন্দর খাবার আসে। এই সময় তো আঙুর মক্কার বাজারে পাওয়া যায় না, এই সময় তো বেদানা মক্কার বাজারে পাওয়া যায় না। এই সিজনহীন ফল কিভাবে আসলো? এই খাবার কোন দোকানে বিক্রি হয়? এই ফল কোন দোকানে পাওয়া যায়? এবার বাজার মনিটরিং করে, বাজার ঘুরে আসে, অবজারভেশন করে দেখে কোনো দোকানে কোনো বাজারে ওই ফল নেই। যেই ফল বাজারে পাওয়া যায় না, যেই ফল দুনিয়ায় পাওয়া যায় না, যেই ফলের সিজনও এখন চলে না, ওই ফল জেলের মধ্যে আল্লাহ তাআলা খুবাইবকে খাওয়াইয়া বাঁচান। ভাইরা আমার, এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুই দিন করে যেদিন মৃত্যুর দণ্ড আসবে আল্লাহর নবী কিছুই জানেন না। আল্লাহর নবী হযরতে খুবাইবকে তো মিশন এবং ভিশনে পাঠিয়েছিলেন। তার মিশন হলো কোরআনের মিশন, কোরআন শেখার জন্য, কোরআন পড়ানোর জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তিনি পাঠিয়েছিলেন। এভাবে কোরআনের দাওয়াত দিতে গিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশ্চরিত্র, দুশ্চক্র, কুচক্রীদের হাতে, কাফেরদের হাতে বন্দী হয়ে যায়। আল্লাহর নবীর কোনো খবর নাই, তাকে কেউ জানান নাই, তিনি এখনো জানেনও না। হযরতে খুবাইবের ফাঁসি হয়ে যাবে, খুবাইবকে শুলিতে চড়িয়ে দেওয়া হবে। শুলি ঠিক করা হয়েছে মক্কার হেরেমের বাইরে, মসজিদে আয়েশার পাশে। হেরেম থেকে বের হয়ে তানঈম নামক একটা এলাকা আছে, ওইটা মক্কার হেরেমের বাইরে, যেহেতু ওই জায়গায় শুলিতে চড়ানো হবে। ঢোল সোহরাত করা হয়েছে, মাইকিং করা হয়েছে, প্রচার ফেস্টনি করা হয়েছে। আগামীকালকে এতটার সময়, এমন সময়ে খুবাইবকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, খুবাইবকে শুলির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। এবার শুলি প্রস্তুত হয়ে গেছে। মক্কার আবাল বিদ্যা বনিতা, মক্কার মেয়েরা, মক্কার যুবকেরা, মক্কার শিশুরা, মক্কার কিশোরেরা ঘর থেকে বের হয়ে গেছে। লাত উজ্জার মিছিল দিয়ে দিয়ে বের হয়েছে। তারা আজকে একজন মুসলমানকে তারা শুলিতে চড়াতে পারবে, মৃত্যু দিতে পারবে। এই আনন্দে তারা আত্মহারা। তারা সকলে মিলে লাত উজ্জার স্লোগান দিচ্ছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করা হয়। আগামীকালকে খুবাইবকে শুলিতে চড়ানো হবে। আজকে খুবাইব জেলের মধ্যে আছে, তো তারা খুবাইবকে শুলিতে চড়ানোর জন্য, খুবাইবের মৃত্যুর দণ্ড দেওয়ার জন্য তারা পেরেশানি হয়ে আছে। জাইনাব বলেন, কালকে যে খুবাইব মরে যাবে, আজকে ওই খুবাইবের মধ্যে আমি কোনো পেরেশানি দেখলাম না। অন্যদিন যেমন খুবাইব, আজকেও তেমন। কিন্তু খুবাইব তিনি নিজে নিজে ভাবেন, আরে আমি তো শহীদ হয়ে যাচ্ছি, আমি শহীদ হলে কালকে তো আমার বাসর রাত, আগামী কালকে তো আমাকে জান্নাতে আমার মাহবুদের সাথে দেখা হবে, আমার মুনিবের সাথে দেখা হবে, আমার আল্লাহর কাছে আমি দেখা করতে যাব। জেলের মধ্যে থেকে থেকে শরীরটা ময়লা হয়ে গেছে। জেলের মধ্যে হাতের আঙুলগুলো, পায়ের আঙুলগুলো, এই আঙুলের নখগুলো বড় হয়ে গেছে। জেলের মধ্যে মোষ লম্বা হয়ে গেছে, গোপ লম্বা হয়ে গেছে, অবাঞ্ছিত পশমগুলো হয়ে গেছে। এগুলো পরিষ্কার করা দরকার, কারণ কালকে তো আমি আমার মাওলার সাথে দেখা করব, আমার আল্লাহর সাথে আমি এভাবে কিভাবে দেখা করি, আমি পরিষ্কার পরিপাটি হয়ে নেই। জাইনাবকে ডাক দিলেন, ও জেলার, আমাকে একটা খুর দেওয়া হোক, একটা খুর দিলে আমি নখগুলো কাটবো, আমি মোচ কেটে আমি একটু পরিপাটি হব, কারণ তোমরা কালকে আমাকে ফাঁসি দিবা, এই আনন্দে তোমরা আত্মহারা, আর আমি আমার মাওলার সাথে সাক্ষাৎ করব, ওই আনন্দে আমি আত্মহারা। বলেছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। আস-সাবিকুনাল আউয়ালুন, অগ্রগামী সাহাবী,
প্রাইমারি স্টেপের যে সাহাবীরা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, হোক সে মুহাজির হোক সে আনসার। মুহাজির কারা? যারা জন্মসূত্রে মক্কা আল মুআজ্জামার নাগরিক, জন্মসূত্রে মক্কার নাগরিক, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন নিয়ে আসেন, ধর্ম নিয়ে আসেন, ইসলাম নিয়ে আসেন, কোরআন নিয়ে আসেন। আল্লাহর নবীর নবুয়ত, আল্লাহর নবীর রিসালাত, আল্লাহর নবীর আখিরাত, আল্লাহর নবীর আলোচনায় আখিরাত, কোরআন, তাওহীদ, রিসালাত, আখিরাতের কথা বলেন। বলার পরে মক্কার একদল লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে নেন, ঈমান আনেন, পক্ষে চলে আসেন, ডানপন্থা অবলম্বন করেন। আর একটা দল হয়ে যায় যারা বামপন্থা অবলম্বন করেন, আল্লাহর নবীর বিরোধিতা করেন, নবীর বিরুদ্ধে আচরণ করে, যারা তাওহীদকে মেনে নেয় না, রিসালাতকে মেনে নেয় না, আখিরাতকে মেনে নেয় না, দ্বীনকে মেনে নেয় না, কোরআনকে মেনে নেয় না, হাদিসকে মেনে নেয় না, রাসূলকে মেনে নেয় না। ঠিক কিনা? তাহলে দল হয়ে গেল দুইটা, একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী। ডানপন্থী যে লোকগুলো ছিল এরা মানুষকে ডানপন্থায়, শুধুমাত্র নিজেরা ডানপন্থায় অবস্থান করেছে তাই না, বরং নিজেরা ডানপন্থায় অবস্থান করার সাথে সাথে এরা আবার অন্যদেরকেও ডানপন্থায় দাওয়াতের কাজ করেছে। আবার বামপন্থা যারা অবস্থান করেছে এরা নিজেরা বামপন্থা অবস্থান করেছে, শুধু তাই না, এরা আবার মানুষকে বামপন্থার দিকে আহ্বান করেছে, ডেকেছে, দাওয়াতের কাজ করেছে। তাহলে শুরু থেকেই দুইটি লাইন হয়ে গেছে, একটা হলো ডানপন্থা আর একটা হলো বামপন্থা। ডানপন্থী লোকগুলো মানুষকে ডান দিকে ডেকেছে আর বামপন্থী লোকগুলো লোকদেরকে বাম দিকে ডেকেছে। এইভাবে যখন চলছে তখন দেখা গিয়েছে as-সাবিকুনাল আউয়ালুন, যারা হতদরিদ্র এই লোকগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বেশি এসেছে। যারা নিরীহ নিরীহ মানুষ এই লোকগুলো নবীর দরবারে বেশি এসেছে। সেই সাথে সাথে কিছু ক্ষমতাবান লোকও এসেছে। সব কিছু মিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যারা এসেছে মক্কার নাগরিক ছিল, কিন্তু শেষ পর্যন্ত কাফেরদের ষড়যন্ত্রের সামনে তাদের স্পিরিট রোলার, নির্যাতনের স্পিরিট রোলার দিয়ে মুসলমানদেরকে তারা পিষে ফেলতে চেয়েছে, ধ্বংস করতে চেয়েছে, শেষ করে দিতে চেয়েছে, নিঃশেষ করে দিতে চেয়েছে। এই অপচেষ্টা, অপতৎপরতার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এখন আর আমাদেরকে মক্কায় অবস্থান করা এটা সম্ভব না। এখন কি করা যায়? আল্লাহর নবী আর কাকে বলবেন? বললেন যাকে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন এই অবস্থায় আমি কি করব? এখন মক্কায় থাকা অসম্ভব প্রায় হয়ে গেছে। জীবনের নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, আবরু ইজ্জতের নিরাপত্তা নাই। মিথ্যা মামলা হামলা দিয়ে আসছে, একের পর এক মামলা, কারো জন্য জেল জুলুম, কারো জন্য কারাগার, কারো জন্য মিথ্যা অপবাদ। এইভাবে যখন একের পর এক বিপদ আসছিল, হাত্তা ইয়াকুল, তখন সাহাবীরা, এমনকি সাহাবীরা এই স্টিম নির্যাতনের স্টিম রোলারে পিষে এক পর্যায়ে তারা বলতে বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ, আমরা তো নিঃশেষ হয়ে গেলাম, আল্লাহর সাহায্য কবে দেখতে পাব? প্রিয় বন্ধুগণ, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আদেশ করেন, ও হাবিব আর দেরি নয়, মক্কায় এখন থাকা যাবে না, মক্কা ছেড়ে চলে যাও। বলে কোথায় যাব? আল্লাহ তাআলা আদেশ দিলেন মদিনার দিকে যাও। মদিনার নাম ছিল তখন ইয়াসরিব। ইয়াসরিবে হিজরত করে চলে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 450 কিলোমিটার দূরে মদিনায় হিজরত করে আল্লাহর নবী মদিনায় রওনা হয়ে যায়। মক্কার জন্মক্ষেত্রে যারা নাগরিক ছিল এই সাহাবীগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করে যারা মক্কা থেকে আল্লাহর নবীর কথায়, আল্লাহর নবীর মহব্বতে, দ্বীনের মহব্বতে, দ্বীনের নিসবতে, ইসলামের মহব্বতে, আল্লাহর রাসূলের মহব্বতে ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, সন্তান ছেড়েছে, আত্মীয়তা ছেড়েছে, ব্যবসা বাণিজ্য ছেড়েছে, চাকরি নকরি ছেড়েছে, দেশ ছেড়েছে, ভূমি ছেড়েছে,
ক্ষেত ফসল ছেড়েছে, সব কিছু ছিঁড়ে সব কিছু ত্যাগ করে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর মহব্বতে সাহাবীরা সকলে মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা হিজরত করে যে মদিনায় চলে গেলেন, ইসলামের পরিভাষায় এই লোকগুলোকে বলা হয় মুহাজির। এই লোকগুলো হলো মুহাজির, যারা মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। তাদের মধ্যে এমন একজন মুহাজির যার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা মক্কায় সবচাইতে সুন্দর ঘর ছিল, সবচাইতে দামি ঘর ছিল, ফার্নিচারে ভরা ছিল, দৃষ্টিনন্দন ঘর ছিল। এই মনোরম, এই সুন্দর, এই পরিপাটি, এই পরিচ্ছন্ন, মনোমুগ্ধকর দামি বাড়িটা রেখে তিনি মদিনায় চলে যান। মদিনায় যাওয়ার পরে খবর এসেছে, ও আব্দুল্লাহ বিন জাহাশ, তোমার যে ঘরটা ছিল ওই ঘর দখল হয়ে গেছে। বলে কে দখল করে নিয়েছে? বলে আবু জেহেল দখল করে নিয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীর মনটা খারাপ, বিশ্ব নবীর দরবারে গিয়েছে। আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ বিন জাহাশ, তোমার মনটা খারাপ কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবর এসেছে আমার ঘরটা দখল হয়ে গেছে, আমার ঘর আবু জেহেল দখল করে নিয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ, মন খারাপ করার কোনো কারণ নাই। তুমি দিনের জন্য হিজরত করেছো, ইসলামের জন্য হিজরত করেছো, আল্লাহ রাসূলের মহব্বতে হিজরত করেছো, কোরআনের জন্য হিজরত করেছো। তোমার সুন্দর ঘর দখল করলে কি হবে? এর চাইতে সুন্দর ঘর আমার আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে বানায় দেবে। মেরে মোহতারাম ভাইও, এইভাবে সাহাবীরা নিজের সর্বোচ্চ ত্যাগ করে, সব কিছু ত্যাগ করে খালি হাতে মদিনায় চলে গেছে। কোটি কোটি টাকার মালিক আব্দুর রহমান ইবনে আউফ খালি হাতে মদিনায় চলে গেছে। কোটি কোটি টাকার মালিক হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে মদিনায় চলে গেছে। কোটি কোটি টাকার মালিক হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে মদিনায় চলে যায়। এমনি ভাবে সব কিছু ত্যাগ করে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর মহব্বত নিয়ে, আল্লাহ তাআলার, আল্লাহর রাসূলের আদেশ পালনার্থে সাহাবীরা একে একে সব মদিনায় চলে যায়। তারা হলো মুহাজির। মদিনায় যাবার পরে থাকার জায়গা নাই, খাবার জায়গা নাই, ব্যবসায়ের জায়গা নাই, চাকরির জায়গা নাই, অসহায় অবস্থায় আছে। কে তাদের আশ্রয় দেবে? কে তাদেরকে অভয় দেবে? কে তাদেরকে কাছে টেনে নেবে? কে তাদেরকে বুকে জড়িয়ে নেবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মদিনায় আগে থেকে মুসলমান হওয়া লোকগুলোকে আল্লাহর নবীর সাহাবীদের সাথে একে অপরকে ভ্রাতৃত্ব করাইয়া দিলেন, একে অপরের সাথে ভাই ভাই বন্ধন জোড়াইয়া দিলেন। এই যে জন্মসূত্রে যারা মক্কার নাগরিক, নাগরিকত্ব ক্যান্সেল হয়ে গেছে, নাগরিকত্ব ক্যান্সেল করে জন্মসূত্রে মক্কার নাগরিক হবার পরেও মদিনায় গিয়ে যারা আশ্রয় নিয়েছে, আবার তাদেরকে মদিনায় যারা সাহায্য সহযোগিতা করেছে, ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, আসবাবপত্র দিয়েছে, সঙ্গ দিয়েছে, ব্যবসা দিয়েছে, চাকরি দিয়েছে, কৃষি জমি দিয়ে দিয়েছে। এমনকি ইতিহাস বলে কোন সাহাবীর 2 জন বা একাধিক স্ত্রী ছিল। ওই সাহাবী আনসার মুহাজির ভাইকে ডাক দিয়ে বলেছে, ও মুহাজির ভাই, তুমি তো ধর্মের কারণে, ইসলামের কারণে, কোরআনের কারণে, আল্লাহ রাসূলের কারণে সবকিছু ত্যাগ করে মদিনায় চলে এসেছো। তোমার কেউ নাই, তুমি কেন একা থাকবা? আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। তোমার তো টাকা পয়সা নাই, তোমার তো বিয়ের জন্য দেনমোহর দেবে সেই টাকাটাও নাই, তোমার কাছে কারা মেয়ে বিয়ে দেবে? এই জন্য যেহেতু আল্লাহর নবী আমাকে তোমার সাথে ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছে, আমার 2 জন বউ আছে, অথবা 3 জন বিবি আছে, অথবা 4 জন বিবি আছে, ওই বিবিদেরকে তুমি দেখো, এর মধ্য থেকে তুমি যেই বিবিকে পছন্দ করবে আমি নিজে সাক্ষী হয়ে ওই বিবিকে তোমার কাছে বিয়ে দিয়ে দেব। হায়রে, দিনের জন্য কত বড় ত্যাগ সাহাবীদের। এই জন্যই আল্লাহ পাক বলতেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। আর এই যে সাহাবীরা যারা নিঃস্বার্থভাবে শুধুমাত্র আল্লাহর মহব্বতের জন্য,
আর কারো ভালোবাসার জন্য না। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যে শুধুমাত্র ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণা করে আল্লাহর জন্য, দান করে আল্লাহর জন্য, দান থেকে বিরত থাকে আল্লাহর জন্য, এই চারটা কাজ যারা করবে ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমার নবী সাক্ষী দেয়, আমি নবী সাক্ষী হয়ে গেলাম, ওই লোকটা ঈমানের দিক থেকে পরিপূর্ণ হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবীরা যারা মদিনার নাগরিক, জন্মসূত্রে মদিনার নাগরিক হওয়ার পরে মক্কা থেকে নাগরিকত্ব ক্যান্সেল করে আসা সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, কাছে টেনে নিয়েছেন, বুকে জড়িয়ে নিয়েছেন, নুসরত করেছেন, সাহায্য সহযোগিতা করেছেন, বলে এদেরকে বলা হয় আনসার। তাহলে আল্লাহর নবীর সাহাবী দুই প্রকার, একদল হলো মুহাজির আর একদল হলো আনসার। এই দুইয়ের সমন্বয় আল্লাহ তাআলা বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আর অগ্রগামী ওই সাহাবীরা যারা মুহাজির এবং আনসার এই দুই দলেরই হয়েছে, অর্থাৎ আনসারদেরও মুহাজিরদেরও দুই পক্ষের এই সাহাবীগণ। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, শুধুমাত্র তারা নয়, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত ওই সাহাবীদের আদর্শের উপরে যারা প্রতিষ্ঠিত রয়েছে, প্রতিষ্ঠিত আছে, প্রতিষ্ঠিত ছিল, প্রতিষ্ঠিত থাকবে, ওই সাহাবীদের নমুনাকে যারা ধারণ করেছে, সাহাবীদের আত্মবিশ্বাস মর্যাদাকে যারা বুলন্দ করেছে, সমুন্নত করেছে, সাহাবীদের পদাঙ্ক যারা অনুকরণ করেছে, করবে, আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি, তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহও সন্তুষ্ট, তারাও সন্তুষ্ট। এবার আল্লাহর সন্তুষ্টি কিসের মাধ্যমে হয়? আল্লাহ তাআলা বলছেন ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আমি সন্তুষ্ট হলে কি দেই? বলে আল্লাহ সন্তুষ্ট হলে জান্নাত দেন। আল্লাহ এটাই বলছেন ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি তাহতাহাল আনহার, ওই জান্নাত যার তলদেশে নহর সমূহ প্রবাহিত হয়, এই জান্নাতে তারা কয়দিন থাকবে? আল্লাহ তাআলা এবার বলে দেন খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের শুরু আছে, ওই জান্নাতের অফুরন্ত জিন্দেগির কোনো শেষ নাই। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। আর আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করে, আল্লাহ আর তার রাসূলের জন্য মহব্বত করে, সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে যারা চলতে পারবে, এবং সাহাবীরা এরা যে জান্নাতের মধ্যে গেল এবং তারা যে জান্নাতের মধ্যে গিয়ে চিরস্থায়ী জান্নাত লাভ করলো, এই যে বিজয়, এই যে সফলতা, এই সফলতাকে আল্লাহ তাআলা বলেন যালিকাল ফাউজুল আযীম। এই সফলতা হলো চূড়ান্ত সফলতা। দারে ফানি কি সাজাওয়াত পর না যা, नेकियों से अपनी असली घर सजा, फिर वहाँ बस चैन की बांसी बजा, इन्नहु कद फाज़ा फौजन मन नजा। अल्लाहु अकबर। এবার আসেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, এই শব্দের দ্বারা কোন সাহাবীদের উদ্দেশ্য নিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন প্রথমত যারা বায়াতে আকাবা পেয়েছে, অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে শপথ করেছে, ওই সাহাবীদের কথা বলা হয়েছে। আবার কোন কোন মুফাসসির বলেন সাহাবীরা যারা দুটি কিবলা পেয়েছে, একটা হলো আমাদের কিবলা মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, আমাদের কিবলা বাইতুল্লাহ, এই কিবলাও পেয়েছে। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামিক প্রাথমিক যুগে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার আদেশ দিয়েছিলেন। বিশ্ব নবী সেই দিকে ফিরে নামাজ পড়েছেন। ওই কিবলাও যে সাহাবীরা পেয়েছেন, উভয় কিবলা যারা পেয়েছেন এরা হলো আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। আবার কোন কোন মুফাসসির বলেন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা হলো আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। আল্লাহ তাআলা এখানে সাহাবীদের কথা বলেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ সাহাবীদের অনুকরণ করবে
আল্লাহ তাআলা সকলকে সমানভাবে এই আয়াতের মধ্যে পুরস্কৃত করতে চেয়েছেন। তাহলে যারা বদরে অংশগ্রহণ করেছে তারাও যেই মর্যাদা, যারা আকাবা পেয়েছে তাদের যেই মর্যাদা, সাহাবীদের যেই মর্যাদা, ওই মর্যাদা যদি একবার লাভ করা যায় তাহলে আল্লাহর জান্নাত লাভ করলে ওই দুনিয়ার শুরু আছে আর শেষ নাই। এদের সাহাবীদের পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষায় আল্লাহ নাম্বার দিয়েছেন 100তে কয়শো? 100তে 100 তারা পেয়েছেন। এই জন্য আমাদের আজকের যে আলোচ্য আয়াত, এই আয়াতের নাম্বার 100। আয়াতের নাম কত? সূরা তাওবা 100 নম্বর আয়াত। যেমনি ভাবে আয়াতের সংখ্যাও 100। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের আলোচনার ক্ষেত্রে তাদেরকে নাম্বারও দিয়েছেন 100। এদের মধ্যে একজন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী, বদরের সাহাবী, বদরের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। বদরে যারা অংশগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আল্লাহর নবী সরাসরি জান্নাতের ঘোষণা দেন। আল্লাহু আকবার। জান্নাতি সাহাবী, বদরের সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত বদরি সাহাবী, আল্লাহর নবীর দরবারে ছিলেন। আল্লাহর নবী দাওয়াতের জন্য, তালিমের জন্য খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের মিশন নিয়ে যায়। ওইখানে কুচক্রীদের হাতে তিনি অ্যারেস্ট হয়ে যায়। খোদাদ্রোহীরা তাকে জেলের মধ্যে ভরে রাখে। জেলের মধ্যে নিয়ে তাবেই দেওয়া হয়। খাবারে তিনি ছুঁয়েও দেখেন না। একদিন 2 দিন চলে যায়, খাবার ওই রকমই থাকতে থাকে। মাস হয়ে যায়, তাও খাবার ওই রকম থাকে। এবার ওই জেলের দায়িত্বে একজন মেয়ে, সেই মেয়ে বলে, আমি এবার দেখলাম মাসকে মাস পার হয়ে যায়, দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ পার হয়ে যায়, খুবাইব খানা খায় না। তাহলে সে কি খেয়ে বাঁচে একটু দেখা দরকার। এবার সে গোপনে তার খবরকে, তার জেলখানাকে মনিটরিং করে, গোপনে অবজারভেশন করে। গোপনে অবজারভেশন করে দেখে জেলের মধ্যে তাদের খানা সে ফেলে দেয়, তাদের খানায় সে হাতও টাচ করে না। কাফেররা কি বা কি দিয়ে খানা বানিয়েছে, হয়তো সুরের গোশত দেওয়া হবে, হয়তো পানির বদলে মদ দেওয়া হবে। এসব খানা তো তিনি ছুবেনও না। নবীর বিখ্যাত সাহাবী, নবীর বিখ্যাত সাহাবী, বদরি সাহাবী, ওই খাবারে হাত না দেন না। কিন্তু তাহলে না খেয়ে তিনি কিভাবে বেঁচে থাকেন? এবার ওই জেলের দায়িত্বে যিনি আছেন তার নাম হলো জয়নাব। জয়নাব বলেন, আমি এবার খবর নিয়ে দেখি, আমি চুপি চুপি তাকাইয়া দেখি ওই জেলের মধ্যে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। তিনি আমাদের খাবার খান না, এটা ঠিক আছে, কিন্তু তিনি না খেয়েও থাকেন না। তাহলে খাবার পান কোথায়? না খেয়েও যেহেতু থাকেন না, খাবার কিভাবে পায়? বলে, দেখি যখন তার খাবারের প্রয়োজন হয়, রকমারি ফল এসে, ফল ফুল এসে ফলে ফলে তার জেলখানা ভরে যায়। কি ফল পাওয়া যায়? দেখি আঙ্গুর পাওয়া যায়। আমি খবর নিলাম, এই সময় তো মক্কার কোনো বাজারে আঙ্গুর থাকে না। ভাইরা আমার, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার মধ্যে অবস্থান করেন। জেলের মধ্যে জেলের আসামি হয়ে ঢোকেন। বড় কোনো অপরাধ করেন নাই। অপরাধ হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান স্থাপন করার জন্য খুবাইবের জেল হয়ে যায়। জেল হাজতের মধ্যে খুবাইব থাকেন। জেল হাজতের মধ্যে খুবাইবকে খাবার দেওয়া হয়। কোনো খাবারে খুবাইব হাত দেন না, কোনো খাবার স্পর্শ করেন না। খাবার কোথায় পায় দেখার জন্য এবার জয়নাব দেখেন এই খাবার কোন জায়গা থেকে আসলো। এবার দেখে খুবাইবের যখন ক্ষুধার প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, জেলখানার মধ্যে কারা যেন সে খাবার দিয়ে যায়। কারা খাবার দেয় এই খবর নেয়ার পরে দেখে কি কি ফলমূল খাবার দেয়। খাবার দেয় আঙুর, খাবার দিয়ে যায় আপেল, খাবার দিয়ে যায় বেনানা। জান্নাতি ফলগুলো খাবার হিসেবে জেলের মধ্যে আসে। তাহলে এই খাবারগুলো এই সময় বাজারে কোথায় পাওয়া যায়? জয়নাব লোক লাগিয়ে দেয়, খুঁজে দেখো কোন বাজারে এত সুন্দর খাবার আসে। এই সময় তো আঙুর মক্কার বাজারে পাওয়া যায় না, এই সময় তো বেদানা মক্কার বাজারে পাওয়া যায় না।
এই সিজনহীন ফল কিভাবে আসলো, এই খাবার কোন দোকানে বিক্রি হয়, এই ফল কোন দোকানে পাওয়া যায়। এবার বাজার মনিটরিং করে, বাজার ঘুরে আসে, অবজারভেশন করে দেখে কোনো দোকানে কোনো বাজারে ওই ফল নেই। যেই ফল বাজারে পাওয়া যায় না, যেই ফল দুনিয়ায় পাওয়া যায় না, যেই ফলের সিজনও এখন চলে না, ওই ফল জেলের মধ্যে আল্লাহ তাআলা খোবাইবকে খাওয়াইয়া বাঁচান। ভাইরা আমার, এবার খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুই দিন করে যেদিন মৃত্যুর দণ্ড আসবে, আল্লাহর নবী কিছুই জানেন না। আল্লাহর নবী হযরতে খোবাইবকে তো মিশন এবং ভিশনে পাঠিয়েছিলেন। তার মিশন হলো কোরআনের মিশন, কোরআন শেখার জন্য, কোরআন পড়ানোর জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তিনি পাঠিয়েছিলেন। এভাবে কোরআনের দাওয়াত দিতে গিয়ে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশ্চরিত্র, দুশ্চক্র, কুচক্রীদের হাতে, কাফেরদের হাতে বন্দী হয়ে যায়। আল্লাহর নবীর কোনো খবর নাই, তাকে কেউ জানান নাই, তিনি এখনো জানেনও না। হযরতে খোবাইবের ফাঁসি হয়ে যাবে, খোবাইবকে শুলিতে চড়িয়ে দেওয়া হবে। শুলি ঠিক করা হয়েছে মক্কার হেরেমের বাইরে, মসজিদে আয়েশার পাশে। হেরেম থেকে বের হয়ে তানঈম নামক একটা এলাকা আছে, ওইটা মক্কার হেরেমের বাইরে, যেহেতু ওই জায়গায় শুলিতে চড়ানো হবে। ঢোল সোহরাত করা হয়েছে, মাইকিং করা হয়েছে, প্রচার ফেস্টনি করা হয়েছে। আগামীকালকে এতটার সময়, এমন সময়ে খোবাইবকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, খোবাইবকে শুলির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। এবার শুলি প্রস্তুত হয়ে গেছে। মক্কার আবাল বিদ্যা বনিতা, মক্কার মেয়েরা, মক্কার যুবকেরা, মক্কার শিশুরা, মক্কার কিশোরেরা ঘর থেকে বের হয়ে গেছে। লাত উজ্জার মিছিল দিয়ে দিয়ে বের হয়েছে। তারা আজকে একজন মুসলমানকে তারা শুলিতে চড়াতে পারবে, মৃত্যু দিতে পারবে। এই আনন্দে তারা আত্মহারা। তারা সকলে মিলে লাত উজ্জার স্লোগান দিচ্ছে। হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করা হয়। আগামীকালকে খোবাইবকে শুলিতে চড়ানো হবে। আজকে খোবাইব জেলের মধ্যে আছে, তো তারা খোবাইবকে শুলিতে চড়ানোর জন্য, খোবাইবের মৃত্যুর দণ্ড দেওয়ার জন্য তারা পেরেশানি হয়ে আছে। জাইনাব বলেন, কালকে যে খোবাইব মরে যাবে, আজকে ওই খোবাইবের মধ্যে আমি কোনো পেরেশানি দেখলাম না। অন্যদিন যেমন খোবাইব, আজকেও তেমন। কিন্তু খোবাইব তিনি নিজে নিজে ভাবেন, আরে আমি তো শহীদ হয়ে যাচ্ছি, আমি শহীদ হলে কালকে তো আমার বাসর রাত, আগামী কালকে তো আমাকে জান্নাতে আমার মাহবুদের সাথে দেখা হবে, আমার মুনিবের সাথে দেখা হবে, আমার আল্লাহর কাছে আমি দেখা করতে যাব। জেলের মধ্যে থেকে থেকে শরীরটা ময়লা হয়ে গেছে। জেলের মধ্যে হাতের আঙুলগুলো, পায়ের আঙুলগুলো, এই আঙুলের নখগুলো বড় হয়ে গেছে। জেলের মধ্যে মোষ লম্বা হয়ে গেছে, গোপ লম্বা হয়ে গেছে, অবাঞ্ছিত পশমগুলো হয়ে গেছে। এগুলো পরিষ্কার করা দরকার, কারণ কালকে তো আমি আমার মাওলার সাথে দেখা করব। আমার আল্লাহর সাথে আমি এভাবে কিভাবে দেখা করি, আমি পরিষ্কার পরিপাটি হয়ে নেই। জয়নাবকে ডাক দিলেন, ও জেলার, আমাকে একটা খুর দেওয়া হোক, একটা খুর দিলে আমি নখগুলো কাটবো, আমি মোচ কেটে আমি একটু পরিপাটি হব, কারণ তোমরা কালকে আমাকে ফাঁসি দিবা। এই আনন্দে তোমরা আত্মহারা, আর আমি আমার মাওলার সাথে সাক্ষাৎ করব, ওই আনন্দে আমি আত্মহারা। ভাইরা আমার, এবার হযরতে খোবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু খৌর নিয়ে খৌরও কাজ করছেন। এমন সময় তার যে জেলখানা, ওই জেলের দরজার লাগাতে জেলার ভুলে গেছে, তার ছোট একটা বাচ্চা ছিল। ওই বাচ্চাটা হামুগুড়ি দিয়া আস্তে আস্তে করে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে বসে গেছে। ইমাম বুখারী হাদিস বর্ণনা করেন। এবারে অবস্থা দেখে জয়নাব মাথায় হাত দিয়েছে, হায় হায়, কালকে যার ফাঁসি হবে, কালকে যাকে শুলিতে চড়ানো হবে, কালকে যার মৃত্যুদণ্ড, এই ছোট্ট, এই তার কোলে গিয়ে আমার ছোট্ট বাচ্চায় বসে আছে। যদি সে প্রতিশোধ নেওয়ার জন্য আমার ছেলের গর্দানে তরবারি ধরে বসে, কুর ধরে বসে, তাহলে তো আর উপায় নাই। এই কথা বুঝতে পেরে হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না ও মা, তোমার টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই। তুমি কি ভাবছো আমি কোন নবীর সাহাবী? আমার নবী ওই নবী যিনি বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি বড়দেরকে মর্যাদা দিতে জানে না, যেই ব্যক্তি ছোটদেরকে আদর করতে জানে না, সে আমার নবীর উম্মত না, সে আমার নবীর উম্মতের বহির্ভূত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দেয় না, এই নাও তুমি যেই সন্তানকে নিয়ে ভয় পেয়েছো, তোমার সন্তানকে তোমায় দিয়ে দিলাম। এবার সন্তানকে দিয়ে দেয়। মুহূর্ত এসে গেছে, এখন ঘর থেকে বের করা হবে 40 জন তীরন্দাজ, তীর বাহিনী, যারা শুটার,
তীর লাগাতে পারি এমন 40 জন তীরান্দাজকে ভাড়া করে শুলির ওইখানে দাঁড় করায় রাখা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো কিছু জানেন না। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু জেল থেকে বের হয়, মিছিলে মিছিলে ধ্বনি প্রতিধ্বনিত হয়ে গেছে, লাত উজ্জার মিছিল চলছে। খুবাইব চুপচাপ তিনি চলে যাচ্ছেন। হযরতে সাইদ ইবনে আমির জুমহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম খুবাইবের মধ্যে কোনো পেরেশানি নাই। ওই দিন যেই যুবকরা খুবাইবকে মারার জন্য খুবাইবের মৃত্যুতে খুশি হয়ে আনন্দে আত্মহারা হয়ে মিছিল করেছিল, আমিও তাদের মধ্যে একজন ছিলাম। আমি মিছিল দিয়েছি, ওই সময়ও আমি মুসলমান হই নাই। আমাদের মিছিলে আমরা আত্মহারা হয়েছিলাম, কিন্তু বারবার লক্ষ্য করে দেখেছি খুবাইবের মনটা এত প্রশান্তিতে ভরা ছিল, খুবাইবের চোখে মুখে শুধু আল্লাহকে পাওয়ার নেশা ছাড়া আর কোনো ভয় কিছুই দেখা যায় নাই। আমার ভাইরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ তাদের সাথে হেঁটে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে যখন তানঈম বরাবর গিয়েছেন, ওই যে দেখা যায় ফাঁসির কাষ্ঠ, ওই যে দেখা যায় ফাঁসির মঞ্চ, ওই যে দেখা যায় ফাঁসির শুলি, এখানে শুলিতে চড়িয়ে দেওয়া হবে। শুলির একটা কাঠ এই বরাবর দিয়ে খেজুর গাছের মাথায় দুই হাতের ঠিক কালাইয়ের মধ্যে দুটি প্যারাক মেরে দেওয়া হয়, দুই পায়ে দুটি প্যারাক মেরে দেওয়া হয়, নাভির নিচে দুটি প্যারাক মেরে দেওয়া হয়। এরপর এইভাবে রেখে তাকে তীর দিয়ে একের পর এক আঘাত করে ওইভাবে রেখেই তারা চলে যায়। তার লাশটা পাখিতে খোটাইয়া খোটাইয়া খাবে, এই জন্য ওই লাশ রেখে এইভাবে চলে যাওয়া হয়। এটা হলো শুলির নিয়ম। হযরতে খুবাইবের মধ্যে কোনো ভয় নাই। সকলে চেঁচামেচি করছে, লাত উজ্জার মিছিল দিচ্ছে, আনন্দ প্রকাশ করছে। এমন সময় ঈমান দীপ্ত সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বললেন খামোশ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানি চেতনা, ঈমানি আওয়াজ, ঈমানি কণ্ঠস্বর, এই যে একবার তিনি বলেছেন থামো, সাথে সাথে হাজার হাজার আবাল বৃদ্ধ বনিতা যুবক কিশোররা থেমে গেছে। আল্লাহু আকবার। সাইদ ইবনে আমর জুমহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম ঈমানের কত পাওয়ার। একজন কয়েদি মুসলমান একটু পরেই মরে যাবে, তার সামনে হাজার হাজার কাফের মনে হয় তারা মৃত। যখন সাহাবী হুঙ্কার দিয়েছে, সবাই চুপ হয়ে গেছে। এবার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমাকে তোমরা ফাঁসি দেবে, ঠিক আছে, আমি তোমাদের কাছে একটা আবেদন করতে চাই। বলে, কি আবেদন করবে? বলে, আবেদন হলো আমি 2 রাকাত নামাজ পড়ব, আমাকে মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া হোক। এই কথাটা তারা আলোচনা করে মেনে নিল। 2 রাকাত নামাজ তিনি আদায় করলেন। হযরতে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীতে মৃত্যুর আগে, ফাঁসির আগে, মরার আগে 2 রাকাত নামাজ পড়ার প্রচলন এর আগে আর কোনোদিন ছিল না। এই যে প্রথম পৃথিবীর ইতিহাসে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইতিহাসে প্রথম মৃত্যুর আগে ঘোষণা দিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, এই 2 রাকাত নামাজ খুব তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় পড়লেন। নামাজ শেষ করার পরে সকলকে লক্ষ্য করে এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও খোদাদ্রোহীরা শুনে রাখো, আমি যে নামাজ পড়লাম এইভাবে আমি নামাজ পড়ি না। আমার নামাজ পড়তে আরো বেশি সময় লাগে, আরো বেশি সময় নিয়ে খুশু খুজুর সাথে আমি নামাজ পড়ি। আমি এত তাড়াহুড়া করে নামাজ পড়ি না, কিন্তু আজকে আমি তাড়াহুড়া করে তড়িঘড়ি করে নামাজ পড়েছি। কেন পড়েছি তোমাদের জানা উচিত। এই জন্য পড়েছি, আমি যদি আজকে খুশু ও খুজুর সাথে আরো ধীরস্থিরতার সাথে নামাজ পড়তাম, তাড়াহুড়া না করতাম, লম্বা লম্বা সেজদা, লম্বা লম্বা রুকু করতাম, লম্বা লম্বা কিয়াম করতাম, আমারও মজা লাগতো, আল্লাহ তাআলাও দেখতে পছন্দ করতেন। কিন্তু তোমরা এটা দেখে মনে করতে আমি মৃত্যুকে ভয় পেয়েছি, আমি শুলিকে ভয় পেয়েছি, আমি ফাঁসিকে ভয় পেয়েছি। মুসলমানরা কোনোদিন মৃত্যুকে ভয় পায় না, এই জন্য আমি তাড়াতাড়ি নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানো হয়। এবার শুলিতে নিয়ে 2 হাতে 2টা প্যারাক মেরে দেওয়া হয়, 2 পাকে এক জায়গায় করে 2 পায়ের মধ্যে প্যারাক মেরে দেওয়া হয়, নাভির নিচে তল পেটে একটা প্যারাক মেরে দেওয়া হয়, গল 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 করে রক্ত পড়তে থাকে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় তিনি বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
ও রব্বে কায়নাত, ও রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, আমার নেতা, আমার নবী, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের স্পন্দন, আমার মহানবী তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোরআনের দাওয়াতের মিশনে পাঠিয়েছিল। কাফেরেরা ধোঁকাবাজি করে আমাকে ধরে জেলের মধ্যে পুরাই রেখেছে, দীর্ঘদিন জেলের কয়েদি করে রেখেছে। জেল শেষে আজকে আমাকে মৃত্যু দিয়ে দিচ্ছে, আমি মরে যাচ্ছি, আমার কোনো আফসোস নাই। তবে মৃত্যুর আগে অন্তিম মুহূর্তে তোমার কাছে আমার একটা ইচ্ছা, আমি যে সালাম দিলাম আমার সালামটা আমার নবীর দরবারে পৌঁছে দিও। আল্লাহর নবী মেম্বারের উপরে বসা, মসজিদে নববীর জান্নাতে মেম্বারের উপরে বসে বসে আমার নবী চোখ দিয়ে গড় 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 করে পানি পড়ছে। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদছেন কেন? আল্লাহর নবী বলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুবাইব তো কোরআনের দাওয়াতের মিশনে গিয়েছে, আপনি তাকে সালাম দিলেন, সালামের উত্তর দিলেন, আবার উত্তর দিয়ে আপনি কাঁদছেন। আল্লাহর হাবিব বলেন, আমার খুবাইবকে এই মুহূর্তে ওরা শহীদ করে দিচ্ছে। আমার ভাইয়েরা, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন শুলিতে এইভাবে বাঁধা, এবার তারা হাতে ব্লেড নেই, হাতে ছুরি নেই, হাতে খুর নেই, নিয়ে পটল চেরা করে মোরব্বাকে যেমন কেচা হয় এমনি ভাবে তার সারাটা শরীর কেচে শরীরে 1 ইঞ্চি জায়গা ছিল না যেই জায়গায় ব্লেডের দাগ পড়ে নাই, খুরের দাগ পড়ে নাই, যেখানে তরবারির দাগ পড়ে নাই, এইভাবে সারা শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। খুবাইব নক্তিহীন হয়ে গেছে, শক্তিহীন হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা ছেড়ে দিয়েছে, ঘাড়ের উপরে মাথা ফেলে মৃত প্রায় অবস্থায় খুবাইব আছেন। এমন সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেওয়া হয়, খুবাইব তুমি একটু রিভিউ আবেদন করতে পারো। বলে, রিভিউ হলো, তুমি একটু শুধু স্বীকার করবে তোমাকে যেই শুলিতে চড়ানো হয়, ফাঁসির মঞ্চে দাঁড় করা হয়েছে, তোমার পরিবর্তে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মারা হয়, বিনিময়ে তোমাকে ছেড়ে দেওয়া হয়, তাতে কি তুমি সন্তুষ্ট কিনা? যদি তুমি রাজি হও তোমাকে ছেড়ে দেওয়া হবে, মারা হবে না। রাজি না হলে তোমাকে মেরে ফেলা হবে। আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর ব্যাপারে এই কথাগুলো যখন বলে, খুবাইব ইবনে আদি যে দুর্বল হয়ে, নক্তিহীন হয়ে, শক্তিহীন হয়ে যেই খুবাইব পড়ে গিয়েছিল, মাথাটা হেলে গিয়েছিল, এই খুবাইব ওই আওয়াজ শোনার সাথে সিংহের গর্জন দিয়ে বলে, ও কাফেরেরা শুনে রাখো, এমন প্রস্তাব কোন মুসলমানকে কোনোদিন দেবে না। আরে আমরা তো মুসলমান, আমি খুবাইবকে তোমরা প্রস্তাবনা দিয়েছো, আমার জায়গায় আমার নবীকে এনে ফাঁসি দিলে আমি বেঁচে গেলে আমি সন্তুষ্ট কিনা এতটুকু জানতে চেয়েছ? তাহলে শুনে রাখো, মৃত্যুর আগে আমি এটা বলে যাচ্ছি, মৃত্যুর আগে আমার ঘোষণা লিখে রাখো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তায় যদি একটা কাঁটা পড়ে থাকে, এই কাঁটা আল্লাহর নবীর রহমতের পায়ে বিধতেও পারে, না বিধতেও পারে। আল্লাহর নবীর রাস্তার মধ্যে একটা কাঁটা পড়ে থাকবে, ওই কাঁটাটা সরিয়ে দেওয়ার জন্য, ওই কাঁটার বিনিময়ে যদি আমি খুবাইব, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পুত্র পরিজন, আমার পরিবার সকলকে শহীদ হয়ে যেতে হয়, এরপরেও আমি আল্লাহর নবীর চলার রাস্তায় একটা কাঁটাও বরদাস্ত করব না। ভাইরা আমার, এই অবস্থা শুনে তার আর দেরি করলো না। 40 জন তীরন্দাজ তাদের তীর হাতে নিয়ে আল্লাহর নবীকে একের পর এক আল্লাহর নবীর সাহাবীকে মারা আরম্ভ করলো। 40টা তীর লেগে খুবাইবকে সাজদা করে দেয়। এরপরে খুবাইব আল্লাহর দিন থেকে ফিরে আসে না। এরাই হলো ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। ভাইরা আমার, এই হলো খুবাইব ইবনে আদি। এই যে দিনের জন্য, ইসলামের জন্য যুগে যুগে মুসলমানদের জেলের ইতিহাস, কারাগারের ইতিহাস, এটা নতুন না। আমাদের নবীও বয়কট নামে জেল কেটেছেন। 3টি বছর নবীর জেলের মধ্যে কেটেছে। জেল হাজতের মধ্যে আল্লাহর নবী রয়েছেন, আল্লাহর নবীর স্ত্রী রয়েছেন, অন্যান্য সাহাবীরা রয়েছেন, এমনকি আল্লাহর নবীর চাচা আবু তালেব মুসলমান হয় নাই, শুধুমাত্র মুসলমানদেরকে সাপোর্ট করার জন্য, আল্লাহর নবীর পক্ষে কথা বলার জন্য তাকেও জেল হাজতে পাঠানো হয়েছে। তাও সে বরদাস্ত করে নিয়েছে। আবু লাহাব, আবু জেহেলরা গিয়ে জেলের গেটে গিয়ে তাকে বলতো, তুমি চলে আসো ভাই, তোমাকে তো আমরা জেল হাজতে দেই নাই, তুমি চলে
আসো। তিনি বলতেন না, আমি যাব না, আমার বাবা আব্দুল মুত্তালিব ইন্তেকালের আগে তিনি বারবার বলে গিয়েছে, ও আবু তলেব, আবু তলেব রে, আমার এতিম মোহাম্মদ তোমার হাতে দিয়ে গেলাম, খবরদার খবরদার, এই কাবার রবের কসম দিয়ে বলি, জীবনে কোনোদিন তোমার কারণে যেন আমার মোহাম্মদ দুঃখ না পায়। আমি আবু তলেব জেলের বন্দি প্রকোষ্ঠের মধ্যে মরেও যেতে পারি, এরপরেও আমার মোহাম্মদকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবী জেলের মধ্যে রইলেন, খাদিজা জেলের মধ্যে রইলেন, 1 বছরের 1 মাসের 1 দিনের শিশু পর্যন্ত জেলের মধ্যে, বৃদ্ধ আবাল বৃদ্ধা বনিতা সকলে জেলের মধ্যে অবস্থান করলো। বিশ্ব নবী শুকিয়ে কাটা হয়ে গেল। জেলের যে খাবারগুলো ছিল, খাবারগুলো একের পর এক শেষ হলো। গবাদি পশুগুলো শেষ হয়ে গেল। গবাদি পশু শেষ হয়ে যাবার পরে এবার পশুর চামড়াগুলো খেয়ে খেয়ে সাহাবীরা বাঁচলো। তারা যেই মস্কে করে পানি বহন করে নিয়েছিল, ওই মস্কগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছে। এক পর্যায়ে আর কোনো খাবার ছিল না। খাবারের অভাবে সাহাবীরা জীবন ধারণ করার লক্ষ্যে এখন কি করবে? এবার তারা ঘাস খাওয়া আরম্ভ করলো। ঘাস খেয়ে খেয়ে জীবন বাঁচিয়েছে। ঘাস এক সময় শেষ হয়ে গেছে, গাছের পাতাগুলো খেয়েছে। গাছের পাতা শেষ হয়ে এবার মরুভূমির মধ্যে কাঁটাযুক্ত এক প্রকার গাছ আছে, এটা ছাড়া আর কিছুই নাই। এটা খেয়ে একমাত্র জীবন ধারণ করা যায়। আল্লাহর নবীর সাহাবীরা এবার ওই কাঁটাযুক্ত গাছগুলো, কাঁটাযুক্ত গাছের পাতাগুলো, শাখা প্রশাখা মগ ডালগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছে। ওই কাঁটার আঘাতে সাহাবীদের জিহ্বা ক্ষত বিক্ষত হয়ে দরদর করে রক্ত পড়তো। এরপরেও প্রাণ বাঁচানোর তাগিদে আল্লাহর নবীর সাহাবীরা ওই কাঁটাগুলো খেয়েই জীবন ধারণ করেছে। এভাবে 3টি বছর আমার নবী তার সাহাবীরা সহ জেলের মধ্যে নির্যাতনের স্টিম রোলারে পৃষ্ঠ হয়েছেন। এরপরেও কাফেরের মুশরিকের কাছে, বদ্দিনের কাছে তারা মাথা নত করে নাই। বিনিময় কি হয়েছে? বিনিময় হয়েছে আল্লাহ তাআলা তাদের পুরস্কার দেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। এদের মধ্যে একজন রাজপুত্র ছিল, ওই রাজপুত্রের নাম হলো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব ইবনে উমাইর রাজবাড়ির সন্তান, রাজপুত্র ছিল। ওই সময় গোত্রপতিকে রাজা বলা হতো। দেখবেন বিভিন্ন জায়গায় থাকে রাজবাড়ি, মানে সে এক সময় রাজা ছিল, গোত্রপতি ছিল, এই ছোট ছোট গোত্রের রাজা। মুসআব ইবনে উমাইর রাজপুত্র ছিল। আজকে যে কাপড় ব্যবহার করত, কালকে ওই কাপড় আর ব্যবহার করতো না, খুলে ফেলতো। কালকে যেটা পরেছে পরশু এটা খুলে ফেলতো। এত কোমলমতি ছিল, এত একজন হাউসি, একজন শখের রাজপুত্র ছিল হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর দরবারে এসে কালিমা পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ তাআলা মানুষের সম্পদ দেখেন না, মাল দেখেন না, চেহারা দেখেন না। আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখেন, আল্লাহ তাআলা মানুষের আমল দেখেন, অন্য কিছু দেখেন না। এই আয়াত, এই হাদিস যেদিন আল্লাহর নবীর কণ্ঠে শুনেছেন, ওই দিন থেকে সব বাদ দিয়ে দিয়েছে। ধর্মের কারণে, ইসলামের কারণে, শুধুমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের জন্য রাজ পরিবার ফেলে দিয়ে, রাজপ্রাসাদ ফেলে দিয়ে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারের গোলাম হয়ে যায়। আল্লাহর নবী নিজের শালিকা, আবার নিজের ফুফাতো বোনকে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিয়ে দেয়। হযরতে মুসআব ইবনে উমাইরকে সবার আগে মদিনায় হিজরতে পাঠিয়ে দেয়। মদিনায় গিয়ে তিনি কোরআনের দাওয়াত দেন, তালিম দেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল সংসার পেতেছে, নতুন সংসার নিয়ে আল্লাহর নবীর সাহাবী নতুন সংসার শুরু করেছে। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর আঙিনায় বসে আছে। হঠাৎ করে দূর থেকে দেখা যায় হযরতে মুসআব ইবনে উমাইর হেঁটে যায়। পরনে যেই জামা, ওই জামার বিভিন্ন জায়গায় তালি লাগানো, সেলাই করা, জোড়া তালি দেয়া। এই অবস্থা দেখে আল্লাহর নবী হাউমাউ করে কেঁদে দিলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এভাবে কেন ক্রন্দন করলেন? কি হয়েছে, কি দেখেছেন? আল্লাহর নবী বলেন, আমার সন্তানের দিকে তাকাও, আমার সন্তানের দিকে তাকাও। আমার সন্তান সে রাজপুত্র ছিল, রাজার বাড়ির সন্তান ছিল, প্রিন্স ছিল। একমাত্র ইসলামের কারণে, ধর্মের কারণে সে তার রাজত্ব ছেড়ে দিয়ে চলে এসেছে।
যে মুসাইব ইবনে উমাইর আজকে যে জামাটা গায়ে দিত, কালকে ওইটা পরিবর্তন করত। তার জামার বিভিন্ন জায়গায় তালি দেয়া, তার জামার বিভিন্ন জায়গায় তালি দেয়া ছেঁড়া জামাটা শিলি করে পড়তেছে। ওহুদের যুদ্ধ এসে গেছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মুহাজিরদের পতাকা ধরিয়ে দিয়েছে, কালো রঙের পতাকা দিয়েছে, মুহাজিরদের পতাকা। এই পতাকা নিয়ে তুমি এগিয়ে যাবে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরেও পতাকা ধারণ করেছেন, ওহুদেও পতাকা ধারণ করেছেন। মুসাব ইবনে উমাইরকে দূর থেকে দেখতে অনেকটা আমার নবীর মতো দেখা যেত। ইবনে কুমাইয়াম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেবে পিছন থেকে এমন আঘাত করেছে, ডান হাত কেটে জমিনে পড়ে গেছে, পতাকাটা বাম হাত দিয়ে ধরেছে আর বলতেছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। জীবন চলে যাবে, আল্লাহর নবীর পক্ষ ত্যাগ করব না। আল্লাহু আকবার। এবার ডান হাত পড়ে গেছে, বাম হাত দিয়ে পতাকা ধরে রেখেছে, বাম হাতে আঘাত করেছে, বাম হাত চলে গিয়েছে। এরপরেও পতাকাকে কামড় দিয়ে ধরেছে আর বলতেছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। দাঁড়িয়ে আছে, দরদর করে রক্ত পড়তেছে। কেবল বিয়ে করেছে, নতুন সংসার, এখনো সংসারটা ভালোভাবে সাজাতে পারে নাই। এইভাবে চলতে লাগলো হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ তার স্ত্রী। তিনি খবর পেলেন ময়দানে আমার ভাই শহীদ হয়ে গেছে। অর্থাৎ এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্বন্ধে আল্লাহর নবীর শ্যালক হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে জাহাশ, ওই যে যার বাড়িটা দখল হয়ে গেছিল, ওই সাহাবীও শহীদ হয়ে গেছে। হামনা বিনতে জাহাশ শুনে অনেক দুঃখ পেয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্না করতে করতে যাচ্ছে। আবার শোনে তোমার অমক শহীদ হয়ে গেছে, তমক শহীদ হয়ে গেছে। এক পর্যায়ে গিয়ে কে যেন এসে বলে ও হামনা, তোমার নতুন বিবাহ, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। এবার আর দাঁড়িয়ে থাকতে পারে নাই, একটা চিৎকার দিয়ে কান্না আরম্ভ করে দিয়েছে। দিন কি सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। আরে এবার তাকে কাফন দেওয়া হবে। কাফনের যে কাপড় আনা হয়েছে, এই কাপড়টা দিয়ে মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়, সম্পূর্ণ দেহের মধ্যে কাফন দিতে পারে না, এমন একটা অবস্থা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাথা ঢেকে দাও, পা খালি থাক। ওই পাকে দুর্বা এনে, ঘাস এনে, ইস্কির এনে পা ঢেকে দাও। এইভাবে কবর দেয়া হয়। অনেক বছর পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে ইফতার করবেন। ইফতারের দস্তারখানার মধ্যে নানামুখী খাবার পরিবেশন করা হয়েছে, রকমারি খাবার তাকে দেওয়া হয়েছে। বিভিন্ন খাবার দেখে তিনি কান্না আরম্ভ করে দিলেন। এত কান্নার অতিশয্যার কারণে অতিরিক্ত ক্রন্দনরত, তিনি কোনো খাবার মুখে দিতে পারছে না। কান্না তাকে এইভাবে গ্রাস করেছে, কোনো খাবার তার মুখ দিয়ে যায় না। উপস্থিত সকলে বলল যে আপনি কেন কাঁদেন, এত কান্না কিসের, কোন স্মৃতি আপনাকে কাঁদাচ্ছে? তিনি বলেন আমাকে উহুদের ময়দানের স্মৃতি কাঁদিয়েছে। আহারে, আজকে আমি আব্দুর রহমান ইবনে আউফ বেঁচে আছি, আমার সামনে রকমারি খাবার পরিবেশিত হয়েছে, এত খাবার নিয়ে আমি বসে আছি, কিন্তু আমি তো ওই সাহাবীর যুদ্ধের সঙ্গে, যেই সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাবার পরে স্বয়ং সম্পন্ন একটা কাফনের কাপড় পর্যন্ত তাকে দিতে পারি নাই। একটা কাফনের কাপড় দিয়ে তাকে ঢেকে রাখবো এরকম একটা কাপড়ের ব্যবস্থা নাই। এরপরে ছোট্ট শর্ট একটা কাফনের কাপড় দিয়ে তাকে কাফন দিলাম, মাথা ঢেকে দিলাম, পা খুলে থাকলো। এ অবস্থায় তাকে কবর দেওয়া হলো। আজকে আমি উহুদের ময়দানে শহীদ হতে পারি নাই। আজকে মুসলমান উন্নত করেছে, মুসলমানদের খাবার বেড়েছে, আমার দস্তারখানায় আজ রকমারি খাবার। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে হাদিস এনেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন না জানি আমার মুসাব ইবনে উমাইর জান্নাতের খাবার পেয়ে যাচ্ছে, আমি না জানি জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমার ভাইয়েরা, এই হলো সাহাবীদের ত্যাগ, সাহাবীদের ত্যাগ তিতিজ্ঞা, সাহাবীদের প্রাণ বিসর্জন।
আল্লাহ নবীর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য সাহাবীদের প্রাণ বিসর্জন। কোন ঋণ দিয়ে সাহাবীদের ঋণ পরিশোধ করবেন, কিভাবে সাহাবীদের ঋণ দেবেন? আজকে আমাদের পর্যন্ত দিন এসেছে, এই পর্যন্ত দিন এসেছে, সেখানেও সাহাবীদের অক্লান্ত পরিশ্রম। আজকে আমাদের সামনে কোরআন আছে, আমাদের সামনে হাদিস আছে, আজকের এই মাহফিল হচ্ছে, আমরা একটি সঙ্গীত শুনি, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে জানা, আমরা তোমাদের ভুলবো না। একটা ছোট্ট ভূখণ্ডের মধ্যে স্বাধীনতা আনার জন্য যদি এক সাগর রক্তের বিনিময় হয়, তাহলে আজকের কোরআন, আজকের রসুল, আজকের ওয়াজ, আজকের তাফসীর আমাদের পর্যন্ত আসতে এক সাগর নয়, 7 সাগর 13 নদী সাহাবীদের রক্তে প্রবাহিত হয়ে ভেসে ভেসে এসেছে, ঠিক কিনা? আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে ঘোষণা দেন, হে আমার সাহাবীরা, তোমাদেরকে যুদ্ধে যেতে হবে, মুতার যুদ্ধ প্রস্তুত, যুদ্ধের তামামা বেঁচে উঠবে। এই যুদ্ধে ক্যাপ্টেন্সি এবং ইমারতের দায়িত্ব পালন করবে আমার পোষ্যপুত্র যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা সে আল্লাহর নবী জীবিত থাকতে যতগুলো যুদ্ধে নিজে না গিয়েছেন, ওই যুদ্ধে যায়েদ ইবনে হারেসাকে ক্যাপ্টেন বানিয়েছেন, আমির বানিয়েছেন। আল্লাহর নবী বললেন, আমার যায়েদ ইবনে হারেসা এই যুদ্ধে ক্যাপ্টেন হবে। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, যায়েদ ইবনে হারেসা যদি যুদ্ধে শহীদ হয়ে যায়, শাহাদাত বরণ করে, তাহলে এই যুদ্ধে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর যদি শহীদ হয়ে যায়, তাহলে এই যুদ্ধে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা 3 জন যদি শহীদ হয়ে যায়, তাহলে এই যুদ্ধের মধ্যে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবে অন্য কোনো ব্যক্তি। আসাদুম মিন উসুদিল্লাহ, আল্লাহ তাআলার কোনো এক সিংহকে তোমরা পরামর্শ করে নিও, তাকে ক্যাপ্টেন বানায়া যুদ্ধ করবে। আল্লাহর নবী তাদেরকে যুদ্ধে পাঠিয়ে দেন। হযরতে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায়। আল্লাহর নবী মসজিদে নববীর মেম্বারে বসা, এমন তো অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে পর্দাগুলো দূর হয়ে যায়। আল্লাহর নবী দেখতে পান মুতার যুদ্ধ আরম্ভ হয়েছে। আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদছেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমি এই জন্য কাঁদছি, এই মুহূর্তে আমার সামনে থেকে পর্দাগুলো সরে গেছে, আমি দেখতেছি আমার যায়েদ ইবনে হারেসাকে শহীদ করে দেয়া হয়েছে। যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পর্দার পতাকা ধরেছেন। জাফর কেবল 6 মাস হয়েছে আবিসিনিয়া হিজরত করে চলে গিয়েছিলেন, সেখান থেকে এসে মদিনায় এখনো স্থায়ী হতে পারে নাই, 6 মাসও পার হয় নাই। এমন সময় তাকে যুদ্ধে যাওয়ার জন্য বলা হয়েছে, তাও যুদ্ধে চলে গেছে, ছোট্ট ছোট্ট সন্তানগুলো রেখে গেছে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কেটে দেওয়া হয়েছে, বাম হাত দিয়ে তরবারি ধরেছে, বাম হাত কেটে দেওয়া হয়েছে, দাঁত দিয়ে কামড়ে তরবারি ধরেছে, পতাকা ধরেছে। এইভাবে পতাকাকে আলগে রেখে শেষ পর্যন্ত জাফর শহীদ হয়ে যায়। আব্দুর রহমান এবার হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা ধরেন, তিনিও শহীদ হয়ে যায়। 3 জন শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে একটু আমার ভাই জাফরের কাছে নিয়ে যাও। জাফরের সন্তানগুলো শহীদ হয়ে গেছে। আহারে, ওরা তো এখনো বাবার অপেক্ষায় আছে, কখন তাদের বাবা আসবে, বাবার জন্য তারা অপেক্ষা করছে, কিন্তু বাবা শহীদ হয়ে গেছে এই খবর তারা জানে না। আল্লাহর নবী বললেন, আমাকে একটু জাফরের বাড়িতে নিয়ে যাও। আল্লাহর নবীকে এবার নিয়ে যাওয়া হলো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসমা ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার তিনি জানেন আজকে যুদ্ধ শেষ হয়ে যাবে, আমার স্বামী যুদ্ধ থেকে ফিরে আসবে। তিনি বলেন, আমি খামিরা বানিয়েছি, রুটি বানাবো, গোশত রান্না করব। আমি আমার সন্তানদেরকে গোসল দিয়েছি, গোসল শেষ করাইয়া তাদের মাথায় সুগন্ধি তেল মেখে দিয়েছি। এই অবস্থা চলতেছে আমার ভাইরা, এই অবস্থা চলতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, মানব দানবের নবী, জিন ইনসানের নবী, সাদা কালোর নবী, আরব আজমের নবী, রহমতের নবী, নবীদের নবী, মহানবী, আকায়ে নামদার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গিয়েছেন। এই অবস্থা দেখে জাফরের ছেলেরা দৌড়ে ঘরের ভিতরে গিয়েছে। মাগো দেখো, আল্লাহর নবী আমাদের বাড়িতে এসেছে। পর্দার আড়াল থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি সৌভাগ্য,
আমার বাড়িতে আপনি এসেছেন। আমি আবিসিনিয়া থেকে আমরা হিজরত করে এসেছি, 6 মাসও হয় নাই। আমি বারবার আমার স্বামীকে বলেছি, ওগো প্রাণের স্বামী, আল্লাহর নবীকে একটু দাওয়াত করো, দাওয়াত দিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসো। আল্লাহর নবী একটু আমাদের বাড়িতে আসবে, আমাদের বাড়িতে আসলে আমি একটু ভালো ভালো রান্না করে তাকে খাওয়াবো। কিন্তু তুমি দাওয়াত করে আনলে না। সে এখনো দাওয়াত করে আনে নাই। সে বলেছিল এই যুদ্ধ থেকে ফিরে যদি আসতে পারে, এই যুদ্ধের পরে এসে আপনাকে দাওয়াত করে খাওয়াবে। কিন্তু আমার স্বামী তো যুদ্ধে গেছে, আপনি এর মধ্যে দাওয়াত খেতে এসে গিয়েছেন, বিনা দাওয়াতেই আপনি এসে গিয়েছেন। আল্লাহর নবী এই কথা শুনছে আর চোখের পানি মুছতেছে, চোখের পানি মুছতেছে। হায় হায়, কিভাবে এই সংবাদ দেবে? ইতিমধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার জাফরের ছেলেরা কই, ওদেরকে আনাও। তাদেরকে আনা হলো, তাদেরকে জড়িয়ে ধরে তাদের মাথার সুগন্ধি তেলের ঘ্রাণ নিচ্ছেন। আল্লাহ নবীর চোখ দিয়ে জান্নাতের পানিগুলো টপ 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 করে তাদের মাথায় পড়ে। আসমা বিনতে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বুঝে গেলেন যে আমার স্বামী আর বোধহয় জীবিত নাই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি কোনো দুঃসংবাদ আছে? আল্লাহর নবী বলেন, তোমার জন্য সংবাদ হলো তোমার জাফর মোতার যুদ্ধে শহীদ হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ।